আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে বেঙ্গল আইডিয়াল স্কুল চ্যানেলে স্বাগত। আপনাদের সকলকে পড়া বোঝানোর দায়িত্বে আছি আমি বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। এই চ্যানেলে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয় বুঝিয়ে পড়ানো হয়। বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে দেখুন। আমাদের আজকের আলোচনার বিষয় প্রথম শ্রেণীর বাংলা পর্ব। শুরু করার আগে বলবো, যাদের ইতিমধ্যেই আমাদের চ্যানেলে প্রাক প্রাথমিকের পড়া কমপ্লিট আছে তারাই শুধু প্রথম শ্রেণীর পড়া অনুসরণ করুন। প্রয়োজনে প্রাক প্রাথমিকের সব ভিডিওর পড়া একবার প্র্যাকটিস করে নিন। শুরু করা যাক। প্রথম শ্রেণীর পড়া পর্ব 4, বাংলা পর্ব 3। পর্ব 4-এ আমরা শিখব ক থেকে চন্দ্রবিন্দু দিয়ে একটি করে শব্দ লেখা। আমরা প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠা 21 খুললে আপনারা দেখতে পাবেন ক দিয়ে কি আছে, কলম। আমরা এর আগে 31তম লেকচারে আমাদের সরেও থেকে ও দিয়ে শব্দ লেখা শেষ হয়েছিল। এবার ক থেকে চন্দ্রবিন্দু দিয়ে আমরা শব্দ লেখা শেষ করব লেকচার 32 থেকে 47-এর ভিতরে, অর্থাৎ 16টি ক্লাসে আমাদের ক থেকে চন্দ্রবিন্দু দিয়ে লেখা শেষ হয়ে যাবে। আসলে আমরা যারা নার্সারি পড়াই সেখানে আমরা প্রতিটি অক্ষর দিয়ে একটি বা দুইটি করে শব্দ লেখা শিখাই। তাহলে এটি হচ্ছে নার্সারির মূল সিলেবাস। তাহলে আমাদের নার্সারির মূল সিলেবাস আর 47তম লেকচারে শেষ হয়ে যাবে। যেহেতু আমরা প্রাক প্রাথমিক পড়েছি, নার্সারি কেজি পড়িনি, সেই নার্সারি সিলেবাসটা আগে আমরা শেষ করব 47টি লেকচারের মাধ্যমে। তাহলে আসুন আমরা লেকচার 32 কি পড়াবো। 32-এ 3টা শব্দ লেখা শিখাবো। ক দিয়ে কলম, খ দিয়ে খবর, গ দিয়ে গম। পৃষ্ঠা ভরে ওরা লিখবে, এক পৃষ্ঠাতে 3টা ভর করে দিয়ে আপনারা 3টাকে লিখবেন। এটা হবে লেকচার 32। সকালে একবার, রাতে একবার। রাতে গিয়ে আপনি পুরো পড়াটা শুধু একবারেই লিখতে দিবেন। ক দিয়ে কি ও বলবে আগে। আচ্ছা, সকালে যখন পড়াবেন তখন খেয়াল রাখবেন শুধু লেখাবেন না, সাথে বানানগুলো মুখস্থ করাবেন। মুখস্থ বানান ধরবেন, বলবেন ক দিয়ে শব্দ বলো, ও বলবে কলম, বলেন কলম বানান বলো, ও বলবে কলম কলম। খ দিয়ে শব্দ বলো, ও বলবে খবর, বলবেন খবর বানান বলো, খবর। গ দিয়ে শব্দ বলো, গম, বলবেন গম বানান বলো, গম ও গম। তারপর আপনি এগুলোকে এভাবে ধরে রাখবেন। ধরে রেখে জিজ্ঞাসা করবেন এটা কি, ও বলবে খবর। এটা কি, কলম। এটা কি, গম। এভাবেও ধরবেন, অর্থাৎ শব্দ দেখেও সে যাতে চিনতে পারে। এভাবে আপনি লেকচার 32 শেষ করবেন। সকালে এবং রাতের বেলায় কি করবেন, শুধু ওকে বলবেন ক দিয়ে কি কলম, তাহলে কলম লেখো, লিখবে। খ দিয়ে কি খবর, তাহলে খবর লেখো, ও লিখবে খবর। গ দিয়ে কি গম, গম লেখো, ও লিখবে গম। যদি বানান ঠিক থাকে ওকে, বানান না ঠিক থাকলে ওই বানানটা 10 বার করে লেখাবেন। লেকচার 32-এ আপনি ঘ দিয়ে ঘর, উম দিয়ে ব্যাং, অর্থাৎ এখন কিন্তু 2টা থাকবে। আর জফলা আছে, এখানে একটু খেয়াল রাখবেন, ওরা কিন্তু এর আগে জফলা লেখেনি, তাহলে প্রয়োজনে কয়েকবার জফলা প্র্যাকটিস করিয়ে নেবেন, তারপর লেখাবেন। এই জন্য এখানে একটা লেকচারে 2টা মাত্র শব্দ। তাহলে ক থেকে উম এখানে আমরা 2টা লেকচারে শেষ করব। ঠিক একইভাবে চ থেকে ইও আমরা 2টা লেকচারে শেষ করব। অর্থাৎ লেকচার 34-এ চশমা, একইভাবে চশমা, ছবি, জল। লেকচার 35-এ ঝড়, মিয়া। 136-এ গেল ঝড় মিয়া। আমরা আরেকবার বলে দিই, ক দিয়ে গেল, ক থেকে উম পর্যন্ত গেল কি লেকচার 32-33। আর লেকচার 34 আর 35 গেল চ থেকে ইও দিয়ে। আমরা লেকচার 36-এ টতে টগর, ঠতে ঠোঙ্গা, ডতে ডাব। লেকচার 37-এ ঢতে ঢাক, মূর্ধন্যতে চরম। লেকচার 38-এ তবলা, থালা, দই। লেকচার 39-এ বা কার্যকাল 39-এ ধামা, নাও। সকাল সন্ধ্যা, কিন্তু আগেই বললাম সকালে পড়াটা এক পৃষ্ঠা লেখাবেন, মুখস্থ বানানটা ধরবেন, শব্দগুলো মুখস্থ ধরবেন, আর রাতে লেখাবেন। লেকচার 40-এ পতে পাতা, ফতে ফল, বতে বক, ঘতে ভালুক। ভাল্লুক আমরা আগে শিখতাম, এখন ভালুক।
মতে ময়না, ভালুক আর ময়না লেকচার 41 শিখবেন। অর্থাৎ 2টা করে লেকচার এখানে ব্যবহার হচ্ছে। এগুলো আমরা এখন শিখবো না, আমরা পরে আসবো আবার। এগুলো কোনো কিছুই আমরা কিন্তু বাদ দিব না, পুরো বইটাই আমরা শেষ করব। লেকচার 42-এ জব, রথ, লতা। আর জব কি জিনিস বুঝিয়ে দিবেন, এটা হচ্ছে গমের মতো, অনেকটা গম যেমন তেমন। রথ, এটা হিন্দুদের সময় একটা ঘর টানে ওরা, এটাকে রথ টানা বলে। লতা পাতা তো চিনেই। আর তালিবার সাথে 43-এ শসা, মদিনার সাথে ষাঁড় গরু, ওরা ঈদের সময় ভালোভাবেই দেখাতে পারবেন। লেকচার 44-এ দন্তার সাথে সবুজ, হতে হলুদ, ঝতে ঝড়। লেকচার 45 দর্শনীয়তে আষাঢ়, অন্তস্ততে পায়রা। আবারও মনে করিয়ে দিচ্ছি, সকালে এই দুইটাকে লেখাবেন, মুখে বানানটা মুখস্থ করাবেন, মুখে বানানটা ধরবেন, রাতে জিজ্ঞাসা করবেন ঢয়শূন্য র দিয়ে একটা শব্দ বলে বলবে আষাঢ় মুখে বানান বলো, বলো সরেয়া মদিনার সহাকার ঢয়শূন্য র, এবার বলবেন লিখবে আষাঢ়। তারপর বলবেন যে উন্তস্ত দিয়ে একটা শব্দ বলো, বলবে পায়রা, বলবেন পায়রা বানান করো, প আকার উন্তস্ত র আকার, এবার পায়রাটা লিখবে। তাহলে 46-এ আমরা, 45-এ শেষ হলো এটা। 46 আর 47 এখানে দুইটা আছে, খণ্ডক্ত দিয়ে দুইটা, একটা উৎসব, অর্থাৎ লেকচার 46-এ উৎসব সম, আর লেকচার 47-এ দুঃখ চাঁদ। বানানগুলো মুখে ধরবেন, সকালে পুরো পৃষ্ঠা লেখাবেন, তারপর রাতে কি করবেন বলেন বিসর্গ দিয়ে শব্দ বলো, বলবে দুঃখ, বলবেন দুঃখ বানান বলো, বলবে দরস্যকার বিসর্গ খ, এবার বলবেন তুমি দুঃখ লিখবে খাতায়। তারপর বলবেন চন্দ্রবিন্দু দিয়ে একটা শব্দ বলো, সে বলবে চাঁদ, বলবেন চাঁদ বানান বলো, চন্দ্রবিন্দু আকার দ, মনে রাখবেন আকারের আগে হবে চন্দ্রবিন্দুটা, যে কোনো একার থাকলে আকার থাকলে অশিখলে তো আগে চন্দ্রবিন্দু উচ্চারণ হয়, চন্দ্রবিন্দু আকার দ চাঁদ। আর বলবেন তাহলে চাঁদ বানান বলো, বলবো চন্দ্রবিন্দু তো চাঁদ, লেখো চাঁদ, ও চাঁদ বানান করে লিখবে। আর কোথাও যদি সে ভুল না করে তাহলে শেষ, আর যদি ভুল করে তাহলে কিন্তু আপনাকে ওইটা 10 বার করে লেখাতে হবে, কমা দিয়ে পাশাপাশি লেখালেই সবচেয়ে ভালো, আর না পারলে নিচে নিচেও লেখাতে পারেন, সমস্যা নেই। এভাবে আমাদের লেকচার 47-এর ভিতরে স্বর থেকেও ক থেকে চন্দ্রবিন্দু এবং আকার থেকে ঔকার দিয়ে আমাদের শব্দ লেখা শেষ হয়ে গেল। একই সাথে আমাদের নার্সারির যে পড়াটা আমরা পড়িনি প্রাথমিকের পর, সেই পড়াটা এখানেই কমপ্লিট হয়ে গেল বাংলা। তারপরে আমরা পরের লেকচারে আমরা কি করব, স্বর থেকে ও এবং ক থেকে চন্দ্রবিন্দু দিয়ে আমরা ছোট ছোট বাক্য লেখা শিখব। তখন আমাদের এই বাক্য লেখার সাথে সাথে কেজির পড়া আমাদের বা জুনিয়র ওয়ানের পড়া কমপ্লিট হয়ে যাবে, তারপরে মূল ওয়ানের পড়া আসবে। কিন্তু কোনোটাই বইয়ের বাইরে নয়, এই বইতেই আছে, আলাদা বইতে বা অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল। আর সকলের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তাহলে যখনই আমি এই 3টি সাময়িক পরীক্ষা নিব আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে, এবং আপনারা কোনো খরচ ছাড়াই 3টি সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আপনার সন্তানেরা। এছাড়াও নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। সকলকে বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।